জনাব আমির হামজা এবং বিবি সাউদা এরকম যে কেউ এই কাজগুলো করলে তাকে দলের পক্ষ থেকে সাবধান এবং সতর্ক করা হয়। জনাব আমির হামজা আমাকে নিজে বলেছেন তাকে সতর্ক করা হয়েছে। কি ধরনের সতর্কতা? মানে যে এই কাজটা আর করবেন না, এই কাজটা আর করবেন না। জি, শোকজ করেছে। এবং তাকে বলা হয়েছে যে আপনি এই ধরনের কথা আর বলবেন না। এখন যদিও এ ব্যাপারে আমার আপত্তি আছে যে উনি কিন্তু নারীদেরকে নিয়ে কমেন্টটা করেন নাই। ওনার কমেন্টটা ছিল ওনার কিছু কমেন্ট আমি বিবি সাউদার দেখছি, এগুলো পড়া যায় না। আমি সরি টু সে, পড়া যায় না, অনেক জঘন্য। এখন এখানে জামাতের আমির এখানে কোন জায়গাটাতে দ্বিমত করেছেন? দ্বিমতটা হচ্ছে একটা কাজ নিন্দনীয়, কিন্তু সেটা অ্যারেস্ট করার মতন অপরাধ কিনা সেটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেই হবে। এটা এখন যেই হোক, আপনি দেখেন এই 2 মাসে প্রতি 4 দিনে একজন ফেসবুক পোস্টের কারণে কিংবা কোনো প্রোগ্রামে বক্তব্যের কারণে অ্যারেস্ট হয়েছেন। আমরা ওই জায়গাটাতে আমরা কি সেই কুখ্যাত জননিরাপত্তা আইনের দিকে চলে যাচ্ছি? আমাদের কনসার্নটা সেখানে, কিন্তু আমরা এখানে এটা নিয়ে সাফাই গাইছি না, এটা নিয়ে সতর্ক করা হয়েছে। এবং ভবিষ্যতেও যদি কেউ এটা করেন, এবং আমার মনে হয় এভাবে সতর্ক হয়ে গেছেন অনেকেই, ভবিষ্যতেও যদি এটা করেন তাকে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে, যেটা দৃশ্যমান হবে। কিন্তু এখানে কিছুতেই মনে করার দরকার নাই যে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিংবা দল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। কিন্তু তার বিপরীতে এরকম অন্য কোনো উদাহরণ যদি আপনি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব যে হ্যাঁ, তাহলে আমরা অপরাধ কোনটা সেটা দেখতে পাচ্ছি। এবং আমি আবার বলছি, একটা কাজ নিন্দনীয় আর সেটা সরকারি বাহিনী তুলে নিয়ে যাওয়ার মতন অপরাধ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আইনের শাসন এটাকে বলে না। এটাতে আমরা বাক স্বাধীনতার যে লিমিটেশন হয়ে যাচ্ছে সেই জায়গায় চলে যাচ্ছে, আমরা ওই জায়গায় গিয়ে এটাকে প্রতিবাদ করতে পারি।